শেষকালে বাধ্য হয়ে গেলাম। এই ফ্যাসিস্ট সরকার প্রধান চলে গিয়েছেন, কিন্তু এই দেশে অনেক পুংরাপান্ডি রেখে গিয়েছেন এবং সেই পুংরাপান্ডিরা কিন্তু মাঝে মাঝে লাভ দিয়ে ওঠে। তা আমরা চাই না যে এদের বিচার না হওয়া পর্যন্ত ওই রাজনৈতিক দল যদি আপনি শুধুমাত্র ব্যান করে দেন তাইলেই কিন্তু সমস্যা হয়ে যায় না। এই সরকারের বিদায়ের 15 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, কিন্তু সেটা কি রাখতে পেরেছিল? পারা যায় না। একটি রাজনৈতিক দল বহিষ্কার করলেই কিন্তু এই বিষধর সাপেরা চলে যায় না। আপনি একটা সাপ দেখবেন যেটার নাম হচ্ছে দাঁড়া সাপ, না কি বলে, এই দাঁড়া সাপ যদি আপনি কেটেও ফেলেন তাহলে বলে কিন্তু সেই সাপ ঘুরে ঘুরে গিয়ে মানুষকে দর্শন করে। তা আওয়ামী লীগ হচ্ছে এমন একটি দল, এই দলকে শুধু বহিষ্কার করলে হবে না, এই দলের শেষ পৌঁড়া পর্যন্ত যদি আপনি বিচার না করেন তাহলে বিচারের সংস্কৃতি আপনার এই দেশ থেকে নিঃশেষ হয়ে যাবে। এদেশে মানুষ আবার যে সরকারই আসুক না কেন সেই সরকার আবার আপনি একটা ফ্যাসিস্ট সরকারের রূপ নেবে। কোনো সরকার এসে ফ্যাসিস্ট সরকারের রূপ নেক এই দেশের মানুষ কিন্তু সেটা চায় না। সেজন্যই আমরা বলছি যে একটি দলকে শুধুমাত্র নিষিদ্ধ করলেই সব সমাধান হয়ে যাবে না, বরঞ্চ এদেরকে বিচার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এখন সেই বিচারের আওতায় না এনে যদি শুধু আমরা এদেরকে দল বহিষ্কার করে দিলাম কিন্তু ওই সাপগুলো থেকে গেল, তাহলে পরে কিন্তু সমাধান হবে না। সেই জন্য আমরা বলছি যে আগে এদের বিচার করতে হবে, তার পরবর্তী পদক্ষেপ যা নেওয়ার সেটা জনগণের ইচ্ছার উপরে নির্ভর করবে। জনগণের ইচ্ছা কিভাবে প্রতিফলিত হবে সেটা হচ্ছে রাজনীতিবিদরাই এটার সমাধান দেবেন, যে এই দল থাকবে কি থাকবে না, এই বিষধর সাপরা থাকবে কি থাকবে না। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম, জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।